আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি তোমাদের সাথে ওয়ান টেপ মারার শটগান দিয়ে উঠবে কার দিন তোমরা ভাবতে পারছো আমি কি করে আমার ফ্যামিলিস্ট প্লেয়ার কিন্তু কভারেজ ছিল। তোমরা ওয়ান টেপ মারা একদম মিস হবে না গাইস। তোমরা দেখা যাচ্ছে আমার ভিডিওটা বানানো আমার তোমাদের শেখানোর জন্য, আর এরকম টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও তেমন একটা আমার কেউ দেয় না, তাই আমি বানানো শুরু করে দিলাম। যে প্লেয়ারটা দেখতেছো গেমিং বয়, কিন্তু কম ভালো প্লেয়ার নয়। এর সাথে কাস্টম খেলার সময় যা হয়েছে এই জিনিসটা তোমাদের জন্য ভিডিও না করলে হবেই না। প্লেয়ারটার সাথে আমি কাস্টম খেলতেছিলাম। আমি যে ট্রিকটা দেখাবো ওইটা শর্টগানে মারাত্মক লেভেলে, তোমার হ্যাকার বলতে বাধ্য থাকবে। শর্টগান যে এত পারফেক্ট লেগেছে, ওয়ান শট আমার সাথে এই জায়গায় মারার পরে এই জায়গায় মেলে নিয়ে আসার পর অবজারভেটরিতে নিয়ে আসার পরে আমার যা তোমাদেরকে দেখাচ্ছি, যা আমাকে বুকলিশ পাঠিয়েছে জনে। এই দেখো গেমিং বয়, আমি কাস্টম খেলতেছি গেমিং বয়ের সাথে। এই যে গেমিং বয় মানে ওই ব্যাগ দিয়েছে এরকম দেওয়া, আর হেডশট দেওয়ার চান্স একটা হেডশট ধর যদি চান্স একবার মিস করো তাহলে এই যে দেখো পারফেক্টলি মারতে হবে। আমার কনফিডেন্স থাকতে হবে, আর ডরানো যাবে না। আর কভার সাইড আনতে ধরলে কাজ হবে না। চলো হেডশট দেওয়ার চান্স একটাতে হেডশট বলের ভিতরে সবাই সিগলিস খেয়ে, আর এই যে দেখো হেডশট। এই যে এই জায়গায় এই ম্যাচেও ফার্স্ট সেভ প্লেয়ারে ব্যাক দিয়ে দিচ্ছে। আমাদেরকে ভিডিওতে এই যে এরকম হেডশট দিতে পারবে আমার নিনজা টেকনিকের মাধ্যমে। ফায়ার হেডশট যে খেলা দেখবে সে করবে হ্যাকার। পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফলো দাও, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করো। আর এটা ভিড় মতন নিচের দিকে এনে উপর দিকে পারলে একটু বাম দিকে যে এমটা বাম দিকে টানতে হবে, মানে ফায়ার বাটনটা হালকা বামের দিকে টানতে হবে। বি দিয়া বডি দিয়ে এম যায় উপরের দিকে নিবো আর বামে টান দিব। যদি তোমার অ্যাকুরেসি ভালো থাকে তাহলে তোমার হেডশট লাগবে না। এই যে ডান দিকে তুমি যদি বাম দিকে না দিয়ে ডান দিকে দাও তাহলে তোমার বডি লাগবে।